হ্যাঁ বন্ধুরা, আবার এলাম লাইভে। আবার আমি নালন্দা ধ্বংসস্তূপ থেকে বলছি বা নালন্দা রুইন্স থেকে বলছি। দেখো, এগুলো হচ্ছে সব সমাধি ক্ষেত্র। এখানে বসে সবাই সমাধি করত। আর দূরে যে উঁচু লম্বা যে স্তূপটা দেখতে পাচ্ছ, সেটা এই নালন্দা বিশ্ববিদ্যালয়ে গৌতম বুদ্ধের অন্যতম শিষ্য সারিপুত্রের সমাধি। হয়তো দু একটু ইনফরমেশন ভুল হতে পারে, তার জন্য ক্ষমা করে দিও। ঠিক আছে, চলো আমি ওদিকে যাচ্ছি। এগুলো সব সমাধি ক্ষেত্র এবং ওই দিকে দেখতে পাচ্ছ, ওগুলো সব ছাত্রদের হোস্টেল। ছাত্রদের হোস্টেল। এখন আমি উপর থেকে আবার দেখাচ্ছি। যে ছোটগুলো দেখতে পাচ্ছ, এগুলো ছাত্রদের সমাধি। আর যেগুলো বড় স্তূপ দেখতে পাচ্ছ, এগুলো গুরুজিদের সমাধি। চলো আমি বড় স্তূপটা তোমাদের ঘুরে দেখাই। তখন এসছিলাম, তখন এত ভিড় ছিল এবং গায়ে লেখা কি ছিল আমি ঠিক পড়তেও পারছিলাম না। নালন্দা রুইন্স, এটা বুদ্ধিস্ট, আমাদের ভারতের অন্যতম প্রাচীন ইউনিভার্সিটি। ভাবা যায় একসময় এখানে বিদেশের থেকে কত দূর দূরান্ত থেকে লোকজন এসে পড়তো। ভারতবর্ষ ছিল শিক্ষার অন্যতম প্রধান কেন্দ্র। তারই ধ্বংসস্তূপ। এরকম ভারতে আরও আছে, এটি বিক্রমশিলা, তক্ষশিলা, সেগুলো ইচ্ছা আছে পরে আবার ভিজিট করব। এখন আপাতত নালন্দা রুইন্সে রয়েছি, নালন্দা বিশ্ববিদ্যালয়ের ধ্বংসাবশেষ। খুব ভালো লাগছে। খুব গরম এখানে, প্রচণ্ড গরম, কিন্তু তাও এসে খুবই ভালো লাগছে। এখানে দেখো কি লেখা আছে, ভোটিভ স্তূপা, মানবতী স্তূপ। আচ্ছা, এই যে তোমরা দেখতে পাচ্ছ ইটের কভার করা, এগুলো সবই সমাধি ক্ষেত্র। এখানে নিচে নামার উপায় নেই। অনেক স্কুল কলেজ সব জায়গা থেকে স্টুডেন্টরা এসছে দেখার। একটু আগে একটা স্কুলের প্রায় 1200 স্টুডেন্ট ছিল। তাদের এত চেঁচামেচি ছিল যে আমি কিছু ভিডিও করতে পারছিলাম না।
নিচ্ছি এবং তোমাদেরও দেখাচ্ছি। আমি চেষ্টা করব এখানে কোথাও সুভেনির টাইপের কোনো বই যদি পাওয়া যায় আমি সেটা কিনে নেব। এই ছোট বড় এগুলো সবই সমাধি। অপূর্ব। ছোটবেলায় ইতিহাসের বইতে নালন্দা বিশ্ববিদ্যালয়ের কত কিছু পড়তাম। সেই নালন্দা বিশ্ববিদ্যালয়ে এসেছি, তার ধ্বংসাবশেষ দেখছি, নিজেকে খুব ভাগ্যবতী বলে মনে হচ্ছে। চলো এখনকার মতন বিদায় নিচ্ছি, আবার একটু পরে অন্য কোনো জায়গায় অন্য কোনো নতুন সৌন্দর্য নিয়ে হাজির হব। চলো এখনকার মতন টাটা।